আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদেরকে করে দেখাবো তেলকইয়ের রেসিপিটা। যদি দেখতে চাও তো আমার ভিডিওটার পুরো সাথে থাকো ও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ফলো করো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তোমরা ভাবছো কড়াইটা এরম পোড়া পোড়া কেন? তো এর আগে আমি একটু কড়াইতে আলু পেঁয়াজ ভেজেছিলাম, ওই জন্য কড়াইটা পুড়ে গেছে। যাই হোক, কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর কালকে না একটা মাছের ভিডিও করে ছেড়েছিলাম, কই মাছের। এই যে কইগুলো দেখো কত বড় বড় বিগ বিগ সাইজ। এই কই মাছগুলো কালকে কাটতে গিয়ে না আমার জান বেরিয়ে, আমার কত জায়গায় না হাতে এত ব্যথা। তো দেখো এই কই মাছগুলো আমি একটু গাগুলো চিরিয়ে দিয়েছি। এই কই মাছগুলো এখন নুন হলুদ দিয়ে ভাজবো ভালো করে, ভেজে তেলকইটা করব। তো তেলকইটা কিভাবে কি করি চলো সবটাই তোমাদেরকে দেখানো যাক। তো আশা করব কিভাবে কি করি তোমরা যদি দেখতে চাও তোমরা আমার ভিডিওটা সাথে থাকো, প্রথম থেকে শেষ অবধি ফলো করো, সবটাই দেখাতে পারবো, তোমরা দেখতে পাবে আশা করি। তো চলো মাছগুলো আগে ভেজে নিই, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই বড় তেলকই এগুলো সাধারণত এগুলো তো পুকুরের না, যতই হোক এখন সব জিনিসই আমরা চাষেরই খাচ্ছি। কোনটা আর প্রকৃতির নিজের থেকে হওয়ার জিনিস তা তো না। সেই আগে যা হতো তো ঘরের যে জিনিস বাবা মারা করতো, সার দিত না। এখন যাই খাই না কেন চাষের আর সারের জিনিস। সে যাই হোক, দেখো এই কই মাছগুলো এগুলো দেখতে এরকম, এগুলো কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে। এর আগেও আমার হাজব্যান্ড এনেছিল, আর খুব না ভেতরটা তেল আর চর্বি জাতীয় হয়। তো চলো মাছগুলো এখন এক এক করে ভেজে নেওয়া যাক। তাহলে বড়ো বড়ো কই মাছ দুটো দুটো করে ভাজবো। তো প্রত্যেকটা মাছ এরকম ভেজে নিই এক এক করে, নিয়ে আমি কী কী মশলা দিয়ে তেলকই করি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমার সাথে থাকো। মাছগুলো এক এক করে সব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেছো গাগুলো আমি একটু ক্রস চিহ্ন করে চিড়ে চিড়ে দিয়েছিলাম। ব্যাস মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তেলকয়ে বসাবো। তো তেলকয়ের রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আমার সাধারণত এইসব বাসন ইউজ করতে না খুব ভালো লাগে, শুধু জায়গার অভাবে করে উঠতে পারি না। যাই হোক, আমাদের বাড়ির খানা কিন্তু অনেক বড়। এই যে আগেকার দিনে ঠাকুমারা দাদুরা এমন ভাড়াটে ঢুকিয়ে দিয়ে গেছে যে এখন তারাই নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিচ্ছে, ওঠার কোনো নামই বন্ধ করছে না। আর তারা কোনো দিন ভাবেনি যে এতগুলো ছেলেপুলে নাতি নাতনিদের বিয়ে হলে তাদেরকেও আমাদের ঘর দিতে হবে, সেই চিন্তাধারাই কোনো দিন রাখিনি। এখন যাই হোক, কষ্ট করে এক এক করে আমরা যতটা আগের থেকে অনেক আয়ত্তে এনেছি বাড়িটা। তো আপনাদের সবার আশীর্বাদ থাকলেও, ভগবানের আশীর্বাদ থাকলে ঠাকুরকে ডাকি পুরো বাড়িটাই একদিন খালি করিয়ে উঠতে পারবো। তো সে যাই হোক, এখন কপালে যে কদিন কষ্ট আছে বলো, কষ্ট তো দুর্ভোগ করতেই হবে। সে কষ্ট যতদিন তোমার কপালে কেউ খেয়ে নিতেও পারবে না আর কেউ কমাতেও পারবে না। আমার কপালের কষ্ট আমাকে ভোগ করতেই হবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল। তো চলো মাছটা কীভাবে বসাই তেলকইটা তোমাদেরকে দেখাবো। মাছ ভাজার তেলেই মাছের তেলকইটা বসাবো। তোর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। অনেকে কী করে তেলকইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে করে। তো দেখো বললাম না, এক একজনের হাতের রান্নার প্রসেস এক এক রকম, ওর জন্যই দেখবে টেস্টটা একটু এদিক ওদিক হয়। তোমার হাতের স্বাদ যা, আমার হাতের স্বাদ তা হতে পারে না, একটু ভিন্ন স্বাদের হয়। তো আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি দেখো দুটো পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা ভাবে অনেকটাই মশলা দিল, এক বাটি মশলা, তবে ওটা আমি একটু জল দিয়ে পেস্ট করেছি বলে না মশলাটা একটু ঢিলা ঢিলা বলেই অতটা লাগছে তোমাদের। মশলাটা তো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। আমি সাধারণত তেলকই এইভাবেই করে থাকি। তো কে কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের রেসিপিটাও আমি একদিন ট্রাই করে দেখব কেমন লাগে। আর তোমরা আমিও যেভাবে করলাম একদিন করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো মশলাটা একটু কষাই, এরপরে বাদবাকি মশলাগুলো সব দেবো। সামান্য একটু যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো এর মধ্যে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা কষাবো। তো দিয়ে দেবো স্বাদ মতন নুন, দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো। অনেকে কী করে জিরের গুঁড়োটা দেয়, আমার তেলকই না ঠিক জিরের গুঁড়োটা ভালো লাগে না। জিরের গুঁড়োটা দিলে মনে হচ্ছে জিরে জিরে গন্ধ বেরোচ্ছে। তো গোটা গরম মশলাটা যদি না ফোড়ন দিতাম তাহলে কিন্তু জিরের গুঁড়োটা দিলে ভালো লাগতো। তো আমি যাই হোক
ওটা গরম মশলা দিয়েছি বলে আমি আর জিরের গুঁড়োটা দিলাম না। আর আমার খুব একটা সবেতেই জিরের গুঁড়োটা দেওয়াটা আমার ঠিক পছন্দ না, যেটাতে না দিলে নয়, যেমন মাছের ঝোল টোল নিরামিষ তরকারি সেগুলো ঠিক আছে। দেখো রান্না রাঁধুনি সবাই আছি আমরা, অনেক কুকই আছে, তা সবাই কি আর মাস্টার শেফ হয় তা না। যে অরিজিনাল প্রকৃতি রাঁধুনি সেই কিন্তু গিয়ে ফাইনালি মাস্টার শেফ হয়। তা আমরা সবাই রান্না করি ঘরে, তা বলি কি আমরা সবাই মাস্টার শেফ হয়ে গেলাম তা না। তবু যতটা পারি ভালো করে করার চেষ্টা করি। চলো মশলাটা ভালো পরিমাণে সুন্দর করে কষাতে হবে। তেল কইয়ের মশলা বলে কথা, তেল ছাড়তে হবে, তেল ভাবটা আনাতে হবে। তো এটা এখন ভালো, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে যাব। আমার কিন্তু তেল কইয়ের মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাতে কিন্তু আমি জলটা অ্যাড করব, দিয়ে তেল কইয়ের মশলাটা ভালো করে ফুটলে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো গ্রেভিটার মধ্যে। চলো পরিমাণ মতন জলটা দিয়ে দেওয়া যাক, বেশি দেবো না, এইটুকু জলই দেবো। তেল কই মানে কি টালটালানি ঝোল কিন্তু ভালো লাগে না, একটু গামাকা ঝাল হলেই ভালো লাগে খেতে। চলো গ্রেভিটা ফুটতে দিই, ফুটে গেলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। গ্রেভিটা কিন্তু ভালো করে দেখো ফুটে গেছে। এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো একে একে। তো চলো এই যে ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটার মধ্যে তো দিয়ে দিয়েছি, মাছটা একটু ভালো করে গ্রেভিটার মধ্যে দিয়ে মাছগুলো কিন্তু ফোটাবো। বন্ধুরা দেখলে আমি তেল কই কীভাবে করলাম। তো চলো তেল কই আমার হয়ে এসছে, আমি নামানোর আগে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে, আর দেবো একটু ঘি। আমি তেল কই সাধারণত এইভাবে করি, কে কেমনভাবে করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর কেমন হলো তেল কইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তো চলো তেল কই রেসিপি দেয়া রইল, আর তোমরা কে কীভাবে করো একবার আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের রেসিপিটাও আমি একদিন ট্রাই করবো। তো চলো তেল কইটা নামিয়ে নিই। আমার তেল কইয়ের লুকটা এই এসছে, দেখছো? আশা করছি তোমরা বুঝতে পারছো কেমন লাগছে এই তেল কইটা দেখতে। তো দেখতে যেরকম সুন্দর লাগছে গেট আপটা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু ও টেস্টিফুল। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। দেখতে কালারটা কেমন এসছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে, বারবার বলছি কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি ভালো কিছু আমার হাতে কোনো রেসিপি বা কোনো রান্না দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর নিত্য নতুন কিছু করে। তো আমি বলেছি করে দেখাবো, কেন ওপরে আমার ছাদের ওপরে রান্নাঘর ভীষণ গরম, একটু ঠান্ডা ওয়েদার পড়লে আবারও ভালো ভালো রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এর মধ্যে আমি আর কোনো রান্নার ভিডিও আর ঢোকাবো না, আমি জাস্ট আজকে তেল কইয়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা।